প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা সিরা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, সিনাটা 7 ফিট 7 হাত চওড়া। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি কেন দিছে জানেন? জান্নাত পাওয়ার জন্য দাড়ি দিছে। আমি তো বুঝাইতে পারতেছি না, ভাষা নাই আমার কাছে। হায় জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম, আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে দাড়ি দেখায়া জান্নাতে চলে যাবে। আল্লাহ উম্মতকে দাড়ি দিছেন এই জন্য, নাইলে দাড়ি দিতেন না। দাড়ি দিছেন জান্নাত পাওয়ার জন্য। জান্নাতে দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ। জান্নাতে কান আছে, কান সিঙ্গার বানায় রাখছেন। ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি? তো জবাব দিবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ আওয়াজ, যদি মউত থাকতো তাহলে আওয়াজের চমকারে মরে যেতাম। আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না, এর চেয়ে সুন্দর শুনবি? তো ডাকবে তাআলিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে। দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? আমাদের কোনো ধারণা নাই। তো আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি, তাআলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে সূরা ইয়াসিন। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? কার ধারণা নাই। এর চেয়ে সুন্দর আবার হয় কি কইরা? সৃষ্টির সর্দার শোনায়া দিছেন, সৃষ্টিকুল শিরোমণি শোনায়া দিছেন, সমগ্র সৃষ্টির বাদশাহ শোনায়া দিছেন। এর চেয়ে সুন্দর কি হবে? তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি, আমি সূরা আর রহমান। জান্নাতে বসা থাকবে, পায়ের কাছে 2 জন থাকবে, মাথার কাছে 2 জন থাকবে, কোলবালিশে ট্যাক লাগায় বসা থাকবে। হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে, কেননা ওইখানে মনে আসতে দেরি। সবার কাছে শেয়ার হিটের মাধ্যমে যাইতে দেরি হবে না, ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি করবে না। শেয়ার হিটের মাধ্যমে জেনা ফেলবে, ব্লুটুথের মাধ্যমে জেনা ফেলবে। তো 2টা পায়ে টাচ করবে আর 2টা কাঁধে টাচ করে ধাক্কা দিয়া বলবে আল্লাহর ওলি, দুনিয়ার নাচ আর গান শুনবি, গান আর দেখবি নাচ। তো 2টা পায়ের দিক থেকে উঠবে, 2টা মাথার দিকে উঠে দাঁড়াবে। 8 পাও যখন ঝংকার দিবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। প্রত্যেক জংকারে 8 লক্ষ কালার বাহির হবে। এক কালারের সাথে আরো কালারের মিল হবে না। 40 বছর টানা নাচবে আর গাইবে, এক কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে টাচ করে বলবে, আগেরটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে, গালে টাচ করে বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায়। যুবক, সব রাখা আছে, সব আল্লাহ রেখা দিছেন। নাচ আছে, গান আছে, ডিস্কো আছে, সব আছে। কোরআন শুধু শুধু বলে না মা তাশতাহি আনফুসুকুম। কিন্তু আজকে যুবকের যৌবন আল্লাহর অধীন করতে হবে। যৌবনের ইচ্ছা আল্লাহর অধীন করো, পুরুষ পুরুষত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, নারী নারীত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, হয় শক্তি আল্লাহ শক্তির ইচ্ছা আল্লাহর অধীন করুক। আজকে যে আল্লাহর অধীন করবে, নিজের এই জীবনটাকে আল্লাহ, ছোট জীবনটাকে আল্লাহর অধীন করবে। আরে ছোট জীবন 60-70 বছরও তো না। এই উম্মতকে ছোট জীবন দিছেন কেন জানেন? ভালোবাসে, এই জন্য বেশি খাটাইতে চায় না। ভালোবাসার নিদর্শন, কাউকে 200 দিছেন, 300 দিছেন, 400 দিছেন, 500 দিছেন, 600 দিছেন, 1000 দিছেন, ওদেরকে খাটাইতে চায়। আমাদের পালা যখন আসছে তো 60-70 বছর দিছেন,
বলছে এত কম দিলেন কেন? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না, খাটানো উচিত না, এই জন্য কম দিলাম। 60-70 বছর দিয়াও আবার নিজেই মনে হয় প্রশ্ন করছেন 60-70 বছর তো খাটতে হবে, তাইলে আর কম দিলেন তো দিলেন কোথায়? কম খাটাইলেন তো খাটাইলেন কোথায়? তো আবার কমায়া দিছেন 15 বছর। যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্তবয়স্ক না হবে, কলমকে উঠায়া রাখছেন। আমাদের বিরুদ্ধে কলম চলবে না, এই সময়টার হিসাব কিতাব হবে না। রুফিয়াতিল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, বালেগ যত বাচ্চা যত মতো বালেগ না হয় হিসাব কিতাব হয় না তার, বিলকুল মাসুম থাকে, নিষ্পাপ থাকে। 15 বছর বাদ তাইলে আর রইল কতটুকু? তারপরও মনে হয় আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছেন, তারপরও তো রয়ে গেল 45 বছর, 60 হইলে তারপরও বেশি হয়ে গেল কিনা, আবারও কমায়া দিছেন। যতক্ষণ তুমি ঘুমে থাকবে কিচ্ছু লিখবো না, যতক্ষণ ঘুমে থাকবে তোমার বিরুদ্ধে কলম যাবে না। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, তাইলে রইল তো রইল কতটুকু? এতটুক জীবন যদি আল্লাহর অধীন করতে পারি তাইলে ওই জান্নাত মিলবে, ওই মন চাহি জান্নাত মিলবে। দুনিয়ার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এই পর্যন্ত বোঝেন কয়টা ইট লাগবে সোনার, কয়টা লাগবে রূপার। এই ছোট ছোট কামরা, ফার্নিচার দোকানের পরে হাত পাও মেলা ঘুমানো যায় না, এরকম কামরা আল্লাহ সাজায়া দিবে, সাজায়া। কিচ্ছু সাজাইতে হবে না। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে এই উম্মতকে, প্রতি শুক্রবারে কি খাওয়াবে? কি খাওয়াবে? দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। পাক করবে বাবরচি, ঠিক না? আইটেম হবে কত জানা আছে? কোটি কোটি আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোন বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেম পান করায় দিবে অথবা নিজের হাতে পান করবে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন আল্লাহ কুদরতি হাতে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে বলে যশ থাকে, যশ। মশলা টসল্লা লাগে না, খালি লাড়াচাড়া দিলেই বলে মজা হয়। যদি দুনিয়ার মা বোনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? গ্লাস যখন ধরবেন তো যশ কিরকম ঢুকবে ওটার ভিতরে, তারপরে আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ শরাবে তাহুরা পান কর, পবিত্র শরাব পান করায় দিবে। শুধু পান করাবে না, ইউহাদিরহুম মুহাদারা, প্রত্যেকের সাথে কথা বলবে, কথা বলবে। যুবক মন খুশি হইল তো? যৌবন আমার অধীন করছিস, আজকে আমি 70 অধীন করে দিলাম, রাজি তো? নারাজ তো না আমার উপরে? হায় 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 হায়। আল্লাহ পান করাবে, শুধু পান করাবে না, পোশাক পরায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহর নিচে কুদরত দিয়া পোশাক বানাবে আর ওইটা পরাবে। জান্নাতের সমস্ত পোশাক ওটার সামনে হয় হয় অস্তিত্বহীন হয়ে যাবে। এমন ডিজাইনের আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। তারপরে আল্লাহ সুগিরান লাগায়া দিবে, তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট। সারা জান্নাতের আসবাব চেঞ্জ করলেও থাইকা যাবে গিফট। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে মহিলা ঢুকবে আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে এই রূপ তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে। এদিকে চেঞ্জ হবে স্বামীর কাছে, স্ত্রীর কাছে ছবি চলে যাবে, স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে। এই জন্যই দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ দেখায় দিয়েছেন। নাইলে তো দুইজনই যদি চেঞ্জ হয়, কে কাঠটা লয়া যাবে ও জান্নাতে, কেউ চিনবে না নিজেরটাকে। কেননা চেঞ্জ হয়ে গেলে তো চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। চেঞ্জ হবে, ছবির সাথে সাথে চলে আসবে যে তোমার স্ত্রী এটা চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। হায় হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ।
যেটা আজকে পড়ছে আর জীবনে এটা শরীরে আসবে না। জান্নাতে দর্জি নাই যে কাপড় মাপ দিয়ে আসবে আর বানায়া দিয়া যাবে, না 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 না, কুদরত দিয়ে আল্লাহ পাঠাবে বানায়া বেড়া। ডেইলি 70 জোড়া চেঞ্জ হবে। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়বে, ইচ্ছা মতো পড়বে আর চেঞ্জ করবে, যেটা চেঞ্জ করবে এটা আর কোনোদিন লাগবে না। দুনিয়ার মা বোনরা কমসে কম দামি লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, যেটা সূর্যের আলোর সুতা দিয়ে আল্লাহ বানায়া পড়াবে। দুনিয়ার ব্র্যান্ড আর কি ব্র্যান্ড, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, সবচেয়ে কম দামি, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায়া পড়াবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ কি হবে? রূপ হবে। পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে মা বোনদেরকে। এই জন্য পাঠাবে, দুনিয়ায় 2টা শখ পুরা করতে পারে নাই। মা বোনদের জন্মগত 2টা শখ আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটা গুছাইতে ভালোবাসে, কিন্তু আল্লাহর অধীন হইতে যায় পারে নাই। না ঘরটাকে মন মতো গুছাইতে পারছে, না নিজেকে সাজাইতে পারছে। বাস সারাদিন সকালে হইতে হইতে নামাজ পড়া তসবিহ তাহলিল পড়তে পড়তে নাস্তার সময় হয়ে গেছে, স্বামীকে গুছায় দিতে দিতে দুপুর হয়ে গেছে, দুপুরের খাওয়া রেডি করতে করতে আবার বিকাল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা পালতে পালতে সময় বাহির হয়ে গেছে, নিজের সব পুরা করতে পারে নাই। আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। এই উম্মতের জান্নাত তো আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। 4 জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন, তার ভিতরে এই উম্মতের জান্নাতকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, জান্নাতে আদন। এই জন্যই কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জান্নাতে আদন নিজের হাত দিয়ে বানাইছেন। এই উম্মতের জান্নাত আল্লাহ নিজে সাজাইছেন। এখন প্রতিদিন বলতেছেন যাইয়িনি লি আউলিয়াই, আমার বন্ধুদের জন্য তুই নিজেকে সাজাইতে থাক, মেকআপ লাগাইতে থাক। আর জান্নাত তো ডেলি বলে মাতা আউলিয়া উকা, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল। জান্নাতের হুরেরা বলে আমাকে যৌবন ফাটতে শুরু করলো, ফাটতে, ফাটু ফাটু। আরে ফাটু ফাটু বোঝো? যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? ফাটু ফাটু বোঝো? মাদ্রাসার পোলাপন তো বোঝো, ঠিক না? কিছু কিতাবাদি পড়ছ, ঠিক না? যৌবন ফাটতে শুরু করছে, কবে আসবে আপনার বন্ধুরা? তা আল্লাহ প্রতিদিন বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর না, বন্ধুরা ওয়ান্দা হয় আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবুর করে, একটু সবুর কর। ওই জান্নাত বানায় রাখছেন। সাহাবা শুধু পাগল হয় নাই, শুধু নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করেন নাই। নারী পুরুষ যুবক বৃদ্ধ সব নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করছেন। আজকে যদি মেরে দোস্ত চাই যে কালকের ওই ইচ্ছাওয়ালা জীবন যদি চাই, ইচ্ছাধীন জীবন, তাহলে আজকের ইচ্ছা আল্লাহর অধীন করতে হবে। আর আজকে যদি ইচ্ছার মতো চলি, তাহলে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ 5টা দিছেন, এর বাহিরে যাওয়া যাবে না। এর বাহিরে কয়টা? ইচ্ছা স্বাধীনতা কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সামর্থ্য থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো, মৃত্যু পর্যন্ত যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে বাকশক্তি আল্লাহর আর ও হবে নাস্তিক, এটা কোনো দিন পসিবল ছিল না। ছিল? হ্যাঁ, বাকশক্তি কে দিছে? আর ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে? আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক। আল্লাহ দুর্বল? আল্লাহ বলে আমি দুর্বল না, তোকে সীমা রেখা দিছি। ওয়ালাকাল আজাল, তোর জন্য সীমা রেখা আছে। ইদা যা আজালুক, সীমা রেখা আসতে দেরি, আখাজনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নিব। বাইগা যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাগবি? কোথায় ভাগবি? আকাশে?
ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে না, সব আমার রাজত্বের অধীন। কোথায় বেগা যাবি? তোকে ছোমায়রা উঠায় নিব, বাইপাসের কোনো সুযোগ নাই। তারপরে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেছেন, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছেন। একদিন বসরা আলারে ধরছে, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেল কেন? আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না, আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই, আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না? বলে প্রজা হিসাবেও ভালো ছিলাম, আমি রাজা হিসাবেও তোমাদের কাছে ভালো ছিলাম, কিন্তু 4 প্রশ্ন আমাকে পাগল করে দিছে। বলছে সেই 4 প্রশ্ন কি? বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছে শাকিয়ুন আম সাঈদ, নেককার না বদকার। ফেরেশতা জিজ্ঞাসা করছে আশাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। মৃত্যু লগ্নে যখন বুকের হাত রাখবে মালাকুল মউত, তো 2টা সম্বোধন করবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা বলবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে, পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে। বলে তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না, না হা হা করতে থাকবে আর বলবে শুনছি মানুষ কিছু বলছে আমি ওইটাই বলছি, সঠিক জবাব দিতে পারবে না। একজন সঠিক জবাব, একদল সঠিক জবাব দিতে পারবে। ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না, এই জন্য পাগল হয়ে গেছি। বলে চতুর্থ, বলে কিয়ামতের দিন 2টাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, অথবা একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, অথবা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। 2 দলই হবে, আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুশ শিমাল, 2 দলই হবে, তৃতীয় কোনো দল হবে না। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে, এই জন্যই পাগল হয়ে গেছি। বলছে এখন পাগল হইলে কি হবে? যখন জানোই না, বলে পাগল হয়েই দেখি, পাগল হয়েই দেখি। কেননা মালিক বলে দিছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখনো সুযোগ আছে। উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা শুধু 5টা দিছেন। চতুর্থ বলতেছিলাম, যেই কোনো মত আদর্শে আদর্শবান আজকে মানুষ হইতে পারে, নাইলে বাকশক্তি আল্লাহর, অস্তিত্ব আল্লাহর 24 ঘন্টা। ও মনোহরদির মানুষ, এক শ্বাস ছাড়লে ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আমাদেরকে চোখে চোখে রাখেন, নাহলে জমিন কবে পেটে নিয়ে নিত। নাইলে আল্লাহ অস্তিত্ব দিল আর আপনি হবেন নাস্তিক। হ্যাঁ, আল্লাহ দ্রোহী। আল্লাহ স্বাধীনতা দিছে, চতুর্থ মত আদর্শের স্বাধীনতা। পঞ্চম, আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো মৃত্যু পর্যন্ত, কেউ কিচ্ছু বলবে না। চাই 3 কোয়ার্টার, চাই হাফ কোয়ার্টার, চাই বিকেনি পরেও করতে পারো, কেউ কিচ্ছু বলবে না। মানুষ বলবে, আমি আল্লাহ বলবো না, আমি তো অপেক্ষা করব তুমি সীমা রেখায় পা কখন দিবে। এই 5 স্বাধীনতা দিছেন ইচ্ছার, এর বেশি দেন নাই। আসেন 2টা কাজ যদি আজকে করতে পারি, কথা শেষ জায়গায় চলে আসছি, 2টা কাজ যদি করতে পারি তাহলে ইচ্ছা আমার অধীন হবে। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে যা চাবো তা মিলবে, যা চাবো। হায় হায়, পুরা বর্ণনা দেওয়ার তো সুযোগ নাই। হ্যাঁ, দুনিয়া আজকে একটা খাট পাই পাগল হয়ে গেছে, ঠিক না? জান্নাতের খাট উঁচা হবে 60 কিলোমিটার, 60 মাইল। আপনি বলবেন এত উপরে উঠবো কি করে, ঠিক না? না, আল্লাহর রাসূল বলে দিছে তুমি খাটের দিকে যাবে, খাট নিচা হইতে থাকবে। ইয়াতাওয়াদা আলি আজলিক, তোমার জন্য নিচা হবে, যখন চড়বে তখন আবার উঁচা হয়ে যাবে। মনে উঠলো, এই জন্য বলতেছি, নিচের দরজার জান্নাতি মিউজিকের আওয়াজ শুনে পাগল হয়ে বাহির হয়ে আসবে।
জিজ্ঞাসা করবে এই আওয়াজ কোত্থেকে আসে? কয় উপরের তলার জান্নাতির থেকে। কোনো অনুষ্ঠান? কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বুঝাইতে পারলাম না, হ্যাঁ বাঙ্গা তো বলতে পারলাম না, এতটুকুই বললাম। স্বামী স্ত্রী খাটে বৈশা কি করতেছে? পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে মিউজিকের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করবে এই মর্তবা কি করে পাইলো? জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা। দুনিয়া তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি কাউন্ট হইছে, বেশি পড়ছে, এই জন্য এই মর্যাদা পাইছে। সাহাবা শুধু পাগল হয় নাই, আল্লাহওয়ালারা শুধু পাগল হয় নাই, আজকার মোল্লারও শুধু পাগল হয় নাই। নাইলে গ্রামগঞ্জে 7,000 8,000 টাকার ইমামতি নিয়ে পড়া আছে, ঠিক না? অথচ অটো চালাইলে 20,000 30,000 কামান যায়। 7,000 8,000 নিয়ে পড়া আছে, 10-12,000 টাকা নিয়ে মাদ্রাসায় পড়া আছে। আমার বিশ্বাস এই মাদ্রাসার ওস্তাদের বেতন 15,000-এর উপরে হবে না, ঠিক না? আছে উপরে, থাকলে একজনের থাকতে পারে, ঠিক না? মোহতামিম সাহেবের, এছাড়া মনে হয় নাই কারো। হ্যাঁ হইলেও 2-1 জনের হইতে পারে। অথচ অটো চালাইলে 30,000 কামানো যায়, 20-25,000 কামানো যায়, ঠিক না? মাথা কি নষ্ট এটার ভিতরে পড়ে আছে এখনো? হ্যাঁ, না অটো চালাইতে গেলে আমেরিকার থেকে ডিগ্রি আনতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হয়, কিচ্ছু লাগে না, খালি কিনা নাইমা গেলেই হয়, ঠিক না? 2-4 দিন ধাক্কা সাক্কা লাগবে, তারপরে আর ঠিক হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তারপরে প্লেনের মতো চালাবে আর পয়সা কামাবে, ঠিক না? কেন পড়ে রয়েছে? জান্নাত এখানে ঢুকে গেছে, এই জন্য জান্নাত ভিতরে ঢুকে গেছে। আজকে তো 30,000 পাবো, কালকে কি মুখ দেখাবো, এই জন্য পড়ে আছে। নাইলে পড়ে থাকতো না, ওপেন দুনিয়া পড়ে থাকবে। এই জন্য 2-3টা কাজ করতে হবে, রাজি? হ্যাঁ, প্রথম তো তওবা করতে হবে, রাজি? মনের থেকে, কিন্তু জানলাম আমি মনের থেকে তওবা করলাম। হ্যাঁ, অতীত থেকে তওবা নামান, কারণ আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, ভালো মতে দেখলে দেখা যাবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না? রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে 11:30 বাজতে চলছে। হাদিসে বুখারী শরীফে আছে, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকে কে হাতে হাত দিয়া তওবা করবে। রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তারপরে বন্ধুর উম্মতের দিকে তাকায়া, আমি বলি আমার তাকাইয়ুল এটা, আমার ধারণা এটা, যে বন্ধুর উম্মতের দিকে তাকায়া 1/3 পর্যন্ত তো অপেক্ষা করতে থাকেন। তারপরে মনে হয় আর অপেক্ষা করতে চান না, যে আর কতক্ষণ অপেক্ষায় বসা থাকবো। সেই সুবে সাদেক থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, কেউ হাত দেখার তওবা করুক। বন্ধুর উম্মত তখন নিচে নাইমা ডাকতে শুরু করেন, হালমে মুস্তাগফির ফাগফির। এখন ডাকতেছেন, যদি মনের থেকে তওবা করে থাকি তাহলে গুনাহ মাফ। কসম খোদার যুবক, তোমার গুনাহ মাফ, তুমি যদি মনের থেকে করে থাকো। আর আজকে 2টা অঙ্গীকার করব। আজকে একটা অঙ্গীকার হলো, আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়বো ওলামা কি বলে না, না বলে এটা হলো পরের কথা। আমাদের নবীজি আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন না। মাত্র মারপেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখছেন, ডান দিক হয়ে সেজদায় পড়ছেন, লম্বা সেজদা। আম্মা জান বলছে, কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই বেটা, লম্বা সেজদা করছিস। তারপরে উঠা বসছেন আত্তাহিয়াতের শুরুতে, আর শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আর রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আম্মা জানের সামনে আসতে দেরি হয় নাই। আয়েশাই মেসেজ দিছেন নামাজ, সেজদা করেন না, মেসেজ দিছেন। হায় হায়, কেমনে বুঝাবো? উম্মতের কান্ডারি ছিলেন। শুধু শুধু তো কোরআন বলে না রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম।
রউফ আল্লাহ, রহিম আল্লাহ, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ নিজের সিফত বন্ধুকে উঠায়া দিয়া দিয়েছে। আল্লাহ রসুল তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম, নামাজ, আল্লাহ রসুল নামাজ নিয়ে আসছেন আমাদেরকে। হায় 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 হায়, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? নামান আর দুইটা পরিবেশকে টিকায় রাখবো। তাইলে আমি কালকেও বলছি, অনেক বলি, আজকের থেকে না, যতদিন থেকে এই ময়দানে আসি বলতেছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না। যতই লেখালেখি হোক না কেন, 9 নম্বর ভূমিকম্প আর 8 নম্বর ভূমিকম্প, আমার বিশ্বাস আসতে পারে। 7.8 বাংলাদেশে আসছে 2013 কি 14-তে, তুর্কিতে মাটিতে শোয়া রেখা গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটা টিনের ঘরও হেলাইতে পারে নাই। জিজ্ঞেস করেন, নেটে সার্চ দেন, পাবেন। 13 কি 14 তারিখে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে। আর 2 হইলেই 8 হয়ে যেত। আমি বিশ্বাস করি 9-10ও আসতে পারে বাংলাদেশে, কিন্তু আমার এটাও বিশ্বাস আছে কোনো বিপর্যয় ঘটবে না। চান আপনারা বিপর্যয় ঘটুক? যতদিন দুইটা পরিবেশ থাকবে। কয়টা? কয়টা? দুটা। কয়টা পরিবেশ? যতদিন দুটা পরিবেশ আমরা ধরে রাখবো, অতদিন বাংলাদেশে ভুল নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। এটা আমি মনের ভিতর থেকে বলতেছি, কোনো মুখ দিয়া না, আমার মন বলে, অতীতের দিকে তাকায়া, যে বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে। 6.1 আসছে, 6.2 আসছে। সারা দুনিয়ার অন্য অন্য দেশে মাটিতে শোয়ায়াত হয়ে গেছে। 6.8 আসছে 2 সপ্তাহ আগেই মরক্কোতে মাটিতে শোয়ায়াত হয়ে গেছে। এখনো মৃত্যুর সিরিয়াল বাড়তেছে। বাংলাদেশে 7.8 আসছে, কিছু হয় নাই। যতদিন পর্যন্ত এই দুই পরিবেশ থাকবে, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ। এই দুই পরিবেশ যতদিন থাকবে, ততদিন আমার দেশে কোনো বিপর্যয় হবে না। আমি প্রমাণ দেই, কয়েকদিন আগে লিবিয়ায় আসছে, কি জলোচ্ছ্বাস হয়েছে না লিবিয়ায়? হ্যাঁ হ্যাঁ, তুফান হয়েছে না? ওটা কি 10 নম্বর ছিল নাকি? গত কয়েকদিন আগেই তো আমাদের এখানে মুখ্যা আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, ঠিক না? কিছু হয়েছে? একজনও মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম কি মুখ্যাটাঙ্গি মারে, ঠিক না? কিন্তু কিচ্ছু হয় না। এর আগে কি আসছে বুলবুল, কিছু হয়েছে? ওটাও 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল, কিচ্ছু হয় না, হবে না, ইনশাআল্লাহ হবে না। যতদিন আমরা দুইটা পরিবেশকে ধরে রাখবো। রাখবেন? হ্যাঁ হ্যাঁ, না সবাই কয় না। পাক্কা? বিলকুল। তাইলে এখনই কিন্তু প্রমাণ হবে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। আমি দুনিয়া দেখা বলতেছি, আল্লাহ আমাকে 99টা দেশ দেখাইছেন। বিদায় তুলনা ক্ষমতা আমার ভিতরে বেশি আপনাদের চেয়ে। আপনারা এতটুকু তুলনা করতে পারবেন না। বাংলাদেশের মানুষের মতো মানুষ হয় না, এই মাটির মতো মাটি হয় না, এই পরিবেশের মতো দুনিয়ার কোনো পরিবেশ হয় না। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস উর্দে, এটা ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। বাকি সারা দুনিয়ার চেয়ে আমার দেশের মানুষের মতো মানুষ হয় না। এই বৃষ্টির ভিতরে ভিজা মাটি, যদিও বলবেন চাটাই বিছানো আছে, এত রাত পর্যন্ত দুনিয়ার কোন দেশের মানুষকে আপনি বসায় রাখবেন? আল্লাহ রসুলের এশকে দিয়া আমি ধুতি আর কোথাও দেখি নাই, শুধু দেখছি তো বাংলাদেশে দেখছি। এরকম আশেক দুনিয়ার কোথাও নাই।
আবার কেউ হাতে আঙ্গুল উঠায় দিবে যে এশক বলা যাবে না, মোহাব্বত বলতে হবে। হ্যাঁ, আমি এরকম আশেক পাই না দুনিয়ার কোথাও। আমি আশেকই বলবো, এরকম আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভিতরে রাখে আমি দুনিয়ার কোথাও পাই না। তো দুইটা পরিবেশকে যদি টিকায় রাখতে পারি, একটা হলো, প্রথম হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আর দ্বিতীয় এই কোরআনী মাহফিলের পরিবেশ। রাখবেন তো? হ্যাঁ, সত্য তো?